হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল ওই 6:30 মতন বাজে। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। আর আজকের ব্লগটা বন্ধুরা যেহেতু আমি সকাল থেকেই শুরু করেছি, তাই সকালের যে বাসি কাজগুলো থাকে তো সেই কাজগুলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে আমি সমস্ত রুম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে বন্ধুরা সানডে, মানে যেদিন আমি ব্লগটা শ্যুট করি তো সেদিন সানডে ছিল। কিন্তু সানডে হলেও বন্ধুরা আমার কিন্তু সেদিন ছুটি ছিল না, মানে যেহেতু সামনেই ঈদুজ্জোহা, তো ওই জন্য বন্ধুরা ফেস্টিভ সিজনে কিন্তু আমাদের কোম্পানির চাপটা একটু বেশিই থাকে। তো ওই কারণে আমাকে আর তোমার দাদাভাইকে দুজনকেই কিন্তু ছুটি দেয়নি। তো সকাল থেকে বন্ধুরা একটু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু আমাদেরকে রেডি হয়ে সমস্ত কাজ কমপ্লিট করে কাজের সাইডে বেরোতে হবে। তো ওই জন্য বন্ধুরা সমস্ত রুম কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এরপর দেখো ভালো করে এখন মুছে নিচ্ছি, মানে ক্লিন করে নিচ্ছি আর কি। তো বন্ধুরা আরও একটা বিশেষ কারণে একটু সকাল সকালই আজকে উঠেছি। তো সেটা হচ্ছে আমার মামার বাড়ি হচ্ছে বাড়ারভা, সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট। তো সেখানে বন্ধুরা আমার মামাদের কিন্তু অনেকগুলো আম গাছ আছে। তো এখন বন্ধুরা আম কিন্তু প্রায় পেকে গেছে, মানে পাকার দিকে বলতে পারো। তো আমার দিদুন বারবার ফোন করে ডাকছিল যে আয় আম খেয়ে যা, কিন্তু কি বলবো, আমাদের এতটাই দুর্ভাগ্য যে এমন টাইমে মানে আমটা পাকে। তো সেই টাইমে বন্ধুরা আম খেতে যাওয়ার টাইম নেই, যেহেতু আমাদের ফেস্টিভ সিজন চলছে, তোমাদেরকে আগেই বললাম। তো সেই কারণে বন্ধুরা ছুটি ছাটা পাইনি। তো আমার মামার যে ছেলে আছে তো সে আম দিতে আসছে। তো ওই জন্য বন্ধুরা ওরা তো আসবে, কিন্তু মানে দুর্ভাগ্য একটাই যে ওদের সাথে আমরা টাইম স্পেন্ড করতে পারবো না। তো ওই জন্য সকাল থেকে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ওদের জন্য জলখাবারের ব্যবস্থা করতে হবে। আর এদিকে দেখো মেয়ে উঠে গেছে সকাল সকাল, তো ওকে আমি সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তবে এত গরমে বন্ধুরা মেয়ের চুলটাও বেশ বড় হয়েছে, নিজে সামলাতে পারে না, মানে এমন অবস্থা। আর এখন যেহেতু পড়তে বসবে তাই বললাম যে দে প্রথমে আমি চুলটা বেঁধে দিই, তারপর তুই পড়তে বসবি। তো দেখো এখন মেয়ের চুল আমি বেঁধে দিচ্ছি। আর এরপর বন্ধুরা আমি যেগুলো পরপর করব তো সবটাই তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। আর কিছুক্ষণ আগে বন্ধুরা তোমাদেরকে আমি বললাম যে সকালে জলখাবারটা আমাকে রেডি করতে হবে। তো আমি কালকে রাত্রে ছোলা মটর এগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে কাবলি ছোলা মটর। তো ওইটারই আজকে ঘুগনি করব। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে এখন দিয়ে দিলাম তেজপাতা, আর মশলা বেটে রেখেছিলাম আগে থেকেই। তো দেখো মশলাটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, মানে কি বলবো, রান্নাঘরে চিমনি ছাড়া কিন্তু থাকাই যাচ্ছে না। আর আমাদের গ্যাস ওভেনটা জানলার এতটাই কাছে যে জানলা যদি খোলা হয় মানে সামান্য একটু হাওয়াতে কিন্তু গ্যাসের আঁচটা নিভে যায়। ওই জন্য বন্ধুরা জানলাটাও খুলতে পারি না। তো দেখো ফাইনালি এখন মশলাটা কষানো আমার কমপ্লিট। আর প্রেসার কুকারে আগে থেকে আমি মটরটা সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখো ওটাকে আমি এখন দিয়ে দিলাম। আর দেখো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যেহেতু বন্ধুরা এটা মুড়ি দিয়ে খাওয়া হবে তাই কিন্তু লবণের পরিমাণটা একটু কমই দেওয়া হয়েছে। আর দেখো এরই মধ্যে কিন্তু আমার মামার ছেলে চলে এসছে, মানে ওরা ট্রেনে ছিল। তো দেখো ওরা এখন চলে এসছে। আর মামার ছেলে যেহেতু একটু খুব একটা বেশি বয়স নয়, তাই দেখো ও নিজের একটা বন্ধুকে নিয়ে এসছে। আর এই দেখো আমের পেটি, তো এতটাই আম নিয়ে এসছে। কি বলতো, মামার বাড়ির আমগুলো দেখে কিন্তু মনটা অনেকটা এক্সাইটেড, মানে মনটা একটু খারাপও করছে যে দিদার বাড়ি যেতে পারলাম না। আর দেখো এবার ওদের জলখাবারের ব্যবস্থা করছি। এদিকে চানাচুর মুড়ি দিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দেবো ঘুগনি। আর এত গরমে বন্ধুরা লুচি পুরি আমি আর সকাল থেকে করলাম না, কারণ কি ওরা যেহেতু ট্রেনে জার্নি করে এসছে তাই ওদেরকে এখন আমি জলখাবারটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে বন্ধুরা মেয়েকেও দিয়ে দিলাম। আর দেখো এখন আমি আমগুলোকে এখন রাখার ব্যবস্থা করছি। তো দেখো এই যে ডাইনিং টেবিলটা আছে, টেবিলের মধ্যে চালের যে বস্তা আছে তো সেটাকে আমি পেতে দিলাম, আর আমগুলোকে এখন রেখে দিলাম। তবে কি বলতো, আমগুলো এখনো পুরোপুরিভাবে পাকেনি, হয়তো 2-1 দিন টাইম লাগবে, আমগুলো পেকে যাবে। আর আমার যেহেতু হাতে একদমই টাইম ছিল না, আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে, তাই দেখো এদিকে আমি কিন্তু পিলো কভার থেকে শুরু করে বেডশিট সমস্ত কিছু এখন সার্ফে ভিজিয়ে দেবো। আর এগুলো বন্ধুরা আমি একটু হালকা উষ্ণ গরম জলে ভেজাই। তো হালকা উষ্ণ গরম জলের মধ্যে সার্ফ গুলে এখন এগুলোকে ভিজিয়ে দিচ্ছি। আর রবিবার মানে বুঝতেই পারছো যে ঘরে প্রচুর কাজ থাকে, মানে সমস্ত কাঁচাকুচির কাজ কিন্তু রবিবারই কমপ্লিট করতে হয় আমাকে। আর যে ছোটো ছোটো কাপড়গুলো ছিল তো সেগুলো দেখো এই ছোটো বালতিতে আমি এখন ভিজিয়ে দেবো। আর আমার যেহেতু বন্ধুরা একটু দেরি হচ্ছিল তাই তোমাদের দাদাভাই কিন্তু আর ওয়েট করতে পারলো না। তোমাদের দাদাভাই কিন্তু আগেই কাজে বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, আমাকে আবার পরে নিতে আসবে আর কি। তো চলো ঝটপট এখন স্নানটাও সেরে ফেলি, কারণ কি বেলা অনেকটাই হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি স্নান করে বেরিয়ে গেছি। আর দেখো ছোট যে কাপড়গুলো ছিল তো সেগুলো এই ব্যালকনিতে মেলে দিলাম। আর বড় বড় যে বেডশিটগুলো আছে বন্ধুরা তো সেগুলো এই ব্যালকনিতে যেহেতু আঁটবে না তো চলে এলাম এই ব্যালকনিতে। তো এই ব্যালকনিতে বন্ধুরা দেখো আমি ভালো করে এখন মেলে দিচ্ছি।
আর বন্ধুরা যেহেতু আমাকে টাইমের মধ্যে রেডি হয়ে বেরোতে হবে, তাই আজকে কিন্তু রান্না বান্না করলাম না ঘরে। তো তোমাদের দাদাভাই বললো যে বাইরে থেকে বিরিয়ানি অর্ডার করে দেবো, মানে আমার যে মামার ছেলেগুলো এসেছিল তো তাদের জন্য আর আমাদের জন্য। তাতে কি হয় বলো তো, রান্নাবান্না ঝামেলাটা ঘরে থাকলো না, তাতে আমি ঠিক টাইমে কাজের সাইডে যেতে পারবো। তাই আজকে রান্নাবান্নাটা করলাম না দিনের। আর দেখো এদিকে বন্ধুরা গাছগুলো কিন্তু একদম শুকিয়ে গেছিলো। তো এবছর বন্ধুরা গরমের কিন্তু খুব একটা গাছ আমি লাগাতে পারিনি, মানে সময়ের অভাবেই বলতে পারো। তো যে কটা গাছ ছিল বন্ধুরা, নয়নতারা, জবা, তো এগুলো তো আমি একটু জল দিয়ে দিলাম। তো চলো ঝটপট এখন রেডি হয়ে নিই। তো বন্ধুরা ফাইনালি কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর দেখো এখন রেডিও হয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই আমাকে নিতে আসবে, যেহেতু ও সকালেই বেরিয়ে পড়েছে, আমার একটু কাজকর্ম ছিল তো সেগুলো আমি সেরে নিলাম। তো ওই জন্য আমাকে এখন নিতে আসবে, তো এখন কাজের সাইডে যাব। তো চলো ঝটপট এখন বেরিয়ে পড়ি। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা তোমাদের দাদাভাই আমাকে নিতে এসেছিলো, আর দেখো এখন অলরেডি বেরিয়েও পড়েছি কাজের সাইডে যাওয়ার জন্য। তো আজকে ব্লগটা বন্ধুরা আমি আর বেশি বড় করব না, কারণ কি কাজের সাইডে সেখানে গিয়ে অনেকটাই ব্যস্ত থাকবো সারাদিন, কারণ কি পরবের আগের দিন, মানে বুঝতেই পারছো যে অনেক পরিমাণে ভিড় হবে, আর কোনো রকম ভিডিও ক্লিপ আমি হয়তো আর নিতে পারবো না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার পেজে নতুন কিংবা চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কিংবা ফলো করে দেবে। তো আজকের মতো তোমাদেরকে জানাই টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই।